नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। কর্কট রাশির মার্চ মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। যদিও কর্কট রাশির উপরে আমি এক দুটো ভিডিও দিয়ে দিয়েছি, মার্চ মাসটা দেওয়া হয়নি, তাই মার্চ মাসটা কেমন যাবে এই নিয়ে আলোচনা করতে এসে প্রথমেই বলি যে আপনাদের নবমভাবে একটা পঞ্চগ্রহী রাজ্য কিন্তু হতে দেখা যাচ্ছে। একাধিক রাজ্য ভাগ্যস্থানে তৈরি হচ্ছে এবং বীজযোগও তৈরি হচ্ছে। অর্থাৎ একাধারে যেমন শুভ ফল পাবেন, একাধারে কিছু সমস্যাও ফেস করতে হতে পারে। মার্চ মাসে আপনাদের ভাগ্যস্থানে বুধকে শুক্রের সঙ্গে নিজভঙ্গ রাজ্য করতে দেখা যাচ্ছে। সেখানে আবার রবির গোচর হচ্ছে। আপনাদের দ্বিতীয়পতি রবি অষ্টম ভাব থেকে ভাগ্যস্থানে যাচ্ছে, ফলে অষ্টম ভাবে যে শনি রবি বীজযোগটা হয়ে আছে সেটার কিন্তু পরিসমাপ্তি হয়ে যাচ্ছে এবং ভাগ্যস্থানে গোচর করছে। আবার ভাগ্যস্থানে যাওয়ার পরে রবির সঙ্গে বুধাদিত্য যোগের তৈরি হচ্ছে বুধের সঙ্গে, এবং পাশাপাশি রাহুর সঙ্গে গ্রহণযোগও তৈরি হচ্ছে। ফলে একদিকে যেমন লক্ষ্মীনারায়ণ রাজ্য শুক্র এবং বুধের হচ্ছে, পাশাপাশি বুধের নিজভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে, বুধাদিত্য যোগের তৈরি হচ্ছে, সেমনি গ্রহণযোগের এক্সিস তৈরি হচ্ছে এবং স্লাপিক যোগের এক্সিস তৈরি হচ্ছে, যেটা মাসের শুরুতে শেষের দিকে দেখা যাবে, অর্থাৎ শনি ট্রানজিট করার পরে। ফলে একটা বড় কিছু আপনাদের জীবনে হতে চলেছে। কথাটা মনে রাখবেন, একটা বড় কিছু আপনাদের জীবনে হতে চলেছে। হতে পারে আপনারা বড় কোনো কাজ পেয়ে গেলেন, হতে পারে আপনাদের জীবনে বড় কোনো একটা অপরচুনিটি চলে আসলো, হতে পারে কোনো সুযোগ চলে আসলো। এরকম কিছু একটা আচমকা কিছু হওয়ার জায়গা কর্কট রাশি কিন্তু হতে দেখা যাচ্ছে। হ্যাঁ, সবার ক্ষেত্রেই যে অনেক বড় কিছু হবে সেটা নাও হতে পারে, কারণ দশা অন্তর্দশা এক এক রকম, কিন্তু কিছু নতুন কিছু পাওয়ার জায়গা আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন আপনাদের ভাগ্যস্থানে একবারে রাহু বসেই আছে এবং অষ্টমে শনি বসে আছে। ফলে ভাগ্য যে খুব একটা নতুন কিছু দিচ্ছে তা কিন্তু নয়। এইবার নতুন কিছু দেওয়ার টাইম আসছে। ফলে হতে পারে মার্চ মাসে যেহেতু একাধিক রাজ্য তৈরি হয়ে যাচ্ছে, ফলে হঠাৎ করে ভাগ্যের একটা শুভ ফল আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। পাশাপাশি দীর্ঘদিন পরে মার্চ মাসটা কেন ভাইটাল, মার্চ মাসে আপনাদের শনির ঢাইয়ার পরিসমাপ্তি হচ্ছে। অনেকের ক্ষেত্রে শনির ঢাইয়া শেষ হওয়ার আগে থেকেই কিন্তু কিছু কিছু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। সেটা আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, আমার অনেক ক্লায়েন্টের সঙ্গে। আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকে কিন্তু এখনও সমস্যা থেকে বেরোয়নি, মানে সমস্যা এখনও হয়ে আছে, স্ট্যান্ড স্টিল চলছে। তাই আলোচনা করব, মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন, যতটা বলার চেষ্টা করছি। আর যদি প্রোগ্রাম ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার প্লিজ করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব করেন, যদি মনে হয় সঙ্গে থাকবেন, তাহলে অবশ্যই বেল আইকন প্রেস করে নেবে এবং অল নোটিফিকেশানটাও প্রেস করে নেবেন, তাহলে আমি প্রোগ্রাম দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলে আসি আলোচনায়। প্রথমে বলি আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে। দেখুন, ফিনান্সিয়াল দিক থেকে এই মাসটা প্রথম হাফটা একটু ডিস্টার্ব থাকবে, কেননা হঠাৎ কোনো খরচ এসে দাঁড়াতে পারে সামনে। তাহলে প্রথম দিকটা আপনাদের একটু বুঝে চলতে হবে। খরচ এসে দাঁড়াতে পারে বলতে, শনি এবং রবি বীজযোগ করে অষ্টমে বসে আছে। অষ্টম হচ্ছে ভাগ্যের বিড়ম্বনা দিয়ে থাকে, বা পিতার জন্য কোনো খরচা এসে দাঁড়াতে পারে। যাদের পিতারা অসুস্থ তাদের দিকে বেশি খেয়াল রাখা দরকার। কোনো একটা খরচা এসে দাঁড়ালো, পারিবারিক কোনো দায়বদ্ধতা এসে দাঁড়ালো, এরকম কোনো খরচ কিন্তু আপনাদের এসে যেতে পারে। আবার পাশাপাশি 14 তারিখ পর্যন্ত এই জায়গাটা আমি বলছি। এবার পাশাপাশি কোনো প্রাপ্তিযোগও আপনাদের হতে পারে। দেখা যাচ্ছে কোনো একটা প্রাপ্তি আপনাদের 14 তারিখের মধ্যে হয়ে গেল, সেই জায়গাটাও কিন্তু আছে, এমন না যে নেই। ফলে আয় এবং ব্যয়, মানে টাকা আসছে বলেই আপনারা একটু বুঝে খরচা করবেন। অষ্টমে রবি খুব একটা ভালো ফল দেয় না, শনির ঘরে রবি, ফলে সেখানে আপনাদের টাকা পয়সা নিয়ে ক্রাইসিস হবে না, কিন্তু ব্যালেন্স করে চললে আপনারা কিন্তু খুব ইজিলি মাসটাকে ভালোভাবে কাটিয়ে দিতে পারবেন। সেই জায়গাটা কিন্তু আছে। ফলে টাকা পয়সা নিয়ে খুব একটা সমস্যা হবে না, কিন্তু খরচ এসে যেতে পারে, মানে সাডেন কিছু খরচা এসে গেল, এরকম জায়গাটা কিন্তু 14 তারিখ পর্যন্ত থাকছে। এবার 14 তারিখে পরে রবি চলে যাবে ভাগ্যস্থানে। সেখানে একটা বুধাদিত্য যোগের এক্সিস তৈরি হবে। বুধ কি, বুধ আপনাদের দ্বাদশপতি এবং আপনাদের তৃতীয়পতি। সেখানে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এবং শুক্রের সঙ্গে বসে থাকছে রবি এবং রাহুর সঙ্গে বসে থাকছে। ফলে আচমকা কিছু টাকা পয়সা
আপনাদের চলে আসতে পারে, হঠাৎ করে কিছু প্রাপ্তি যেমন হতে পারে। আবার আপনাদের রাহু রবি গ্রহণযোগ তৈরি হচ্ছে, সব জায়গায় টাকা দেওয়ার পরেও কোথাও যেন সেই যে সম্মানটা, যে প্রাপ্তিটা আপনার হওয়া দরকার সেটা হয়তো পেলেন না। পাশাপাশি বুধ মানে রাহু রবি গ্রহণযোগ হচ্ছে, ফলে রবির কারকতাকে রাহু নষ্ট করবে, নষ্ট করার চেষ্টা করবে। ফলে যেটুকু বলার, যেটুকু করার সেটা একটু মেপে করতে যাবেন, মানে ইমোশনাল হয়ে গিয়ে কিছু করে ফেলবেন না। যেহেতু রাহুর দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ে আছে, একটু ইমোশনাল হয়ে যেতে পারেন, সেটা করতে যাবেন না। লাভের লাভ কিন্তু খুব একটা হবে না। তাই ভেবে চিন্তে পদক্ষেপ নেবেন। উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে বা আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা আছে তাদের সঙ্গে একটু বুঝে চলার চেষ্টা করবেন। কিন্তু খুব যে একটা সমস্যা হয়ে যাবে তা না, কেননা সেখানে বুধাদিত্য যোগও হয়েছে। ফলে কিছু নতুন সুযোগ এসে দাঁড়িয়ে পড়তে পারে। এক জায়গায় হয়তো সমস্যা হলো, কিন্তু আবার একটা নতুন সুযোগ পেয়ে গেলেন, নতুন কিছু অপরচুনিটি আসলো, সেই জায়গাটাও কিন্তু পাশাপাশি দেখতে পারবেন। না, শুক্রও সেখানে উচ্চস্থ হয়ে বসে আছে, শুক্র আপনাদের একাদশপতি। সুযোগ কিন্তু অনেক পাবেন, সঠিকভাবে ব্যবহার করতে হবে। কোন জায়গাটা, কোন জিনিসটা করা উচিত, এটা একটু মাথা খাটিয়ে আপনাদের কিন্তু পদক্ষেপ নিতে হবে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। কেন অনেকগুলো গ্রহ যখন এক জায়গায় আসে তখন ওই কথা আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। ফলে কোনো গ্রহই কিন্তু ঠিকঠাকভাবে সঠিকভাবে নিজের কারকতা প্রকাশ করতে পারবে না। আর রাহু যখন বসে আছে, সব গ্রহকে কিন্তু রাহু নিজের কন্ট্রোলে নিয়ে আসে, এতটাই পাওয়ারফুল রাহুর ক্ষমতা। ফলে রাহুকে যদি একটু বুঝে চলতে পারেন, কোনো পদক্ষেপ নেওয়ার আগে চিন্তা করে নিন, এবং অফিসের বস বা কোনো সরকারি আধিকারিকের ব্যাপারে বা কোনো সরকারি ডকুমেন্টসের ব্যাপারে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ভাগ্যের দ্বারা কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে, ভাগ্যের দ্বারা কোনো ধর্মস্থানে গমন, দূর যাত্রার মাধ্যমে আর্থিক উন্নতি হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন। ভাগ্যস্থানে লক্ষ্মীনারায়ণ রাজ্য হয়ে আছে, এখানে দাঁড়িয়ে দেখা যায় কোনো পৈতৃক সম্পত্তি থেকে আর্থিক লাভ হতে পারে, পিতার কোনো ডেভেলপমেন্ট দেখতে পারবেন, সেই জায়গাগুলোও কিন্তু ভালো আছে। ফলে ভাগ্যস্থানে একাধিক গ্রহ, কোন গ্রহ কিভাবে আপনাদের ছকে বসে আছে বা কি গ্রহের দশা চলছে সেটার ভিত্তিতে ফল আসে। ফলে ভাগ্যস্থানে শনিও গোচর করবে, শনি 28 তারিখে গোচর করবে বলে আমি এখনই কিছু বলছি না শনিকে নিয়ে, কিন্তু এই যে 4টি গ্রহ যাচ্ছে এবং শনি 28 তারিখে ঢুকবে, সেখানে একটা সাপিক যোগেরা তৈরি করবে। সাপিক যোগ খালি না, ওটা নাগমণি যোগও বলে, মানে একটা অভিশপ্ত যোগও যেমন বলে, সেটাকে আবার নাগমণি যোগও বলা হয়, শনি রাহু যোগটা। ফলে হতে পারে বড় কিছু পেয়ে যেতে পারেন, বড় কিছু জীবনে চলে আসতে পারে, আবার হতে পারে ভুল সিদ্ধান্ত নিয়ে অনেক কিছু খোয়াও যেতে পারে। সেই জায়গাগুলোকে বুঝে চলার চেষ্টা করুন। বলে দিলাম এটা হবে ওটা হবে, এরকম নাও হতে পারে। তাই যতটা পারবেন চোখ কান খুলে চলার চেষ্টা করবেন, মাথা খাটিয়ে কাজ করার চেষ্টা করবেন, বেনিফিট আপনারা পাবেন। পারিবারিক দিক থেকে একই কথা, মাসটা একটু বুঝে চলতে হবে, কারণ রাহু রবি গ্রহণযোগ, শনি রবি বীজযোগ, দুটো পার্টি কিন্তু রবি থাকছে। ফলে বৈশাখ মাস পড়া মানে মেষ রাশিতে রবি ঢোকার আগে পর্যন্ত দ্বিতীয় পতি কিন্তু রাহু এবং শনি রাপিত থাকছে দুটো পার্টে। সেই জায়গাটা আপনাদের কথাবার্তা বলার ক্ষেত্রে, কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে, পারিবারিক দিক থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভেবে চিন্তে নিতে হবে, তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। সমস্যা হবে না, এমন কিছু ভয় নেই যে বড় কোনো সমস্যা হবে, কেন সেরকম যোগ নেই। কারণ এদিকে একাধিক রাজ্যও কিন্তু ভাগ্যস্থানে হচ্ছে, সমস্যা হলে বেরিয়েও আসতে পারবেন। যোগাযোগ কমিউনিকেশান যথেষ্ট বিল্ড আপ করবে। যারা কমিউনিকেশান রিলেটেড কাজগুলো করে, যোগাযোগপূর্ণ কাজগুলো করে, এদের দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ ফল পাওয়ার জায়গা আছে। ফলে যোগাযোগ যথেষ্ট ভালো হবে, যে যে ফিল্ডে আছে সেই ফিল্ডটা কিন্তু অনেক বেশি স্প্রেড করবে, সেই জায়গাটা কিন্তু ভালো। ফলে তৃতীয়ভাবে একাধিক গ্রহের দৃষ্টি পড়ে আছে, শুক্র, বুধ, রবি এবং রাহু। ফলে আপনাদের প্রচার বাড়বে,
যে যে ফিল্ডে আছেন সেই প্রচার কিন্তু আপনাদের বাড়বে, আপনাদের পরিসরটা বৃদ্ধি পাবে, সেই জায়গাটা ভালো। ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ আছে, সেই জায়গাগুলো ভালো। ভাই বোনের সঙ্গে সম্পর্কও বেটার হবে, কেননা কেতু তো বসে আছে জানেন আপনারা তৃতীয়ভাবে কন্যা রাশিতে। ফলে কোথাও একটু ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি, তার মধ্যেও কিন্তু একটা পজিটিভ চেঞ্জ দেখতে পারবে। কোনো ভাই বোনের বিবাহ হয়ে গেল, এরকম জায়গাটা কিন্তু আছে। এডুকেশন দিক থেকে ভালো, যদি বন্ধুবান্ধব কম করে পড়াশোনা করা যায়, পড়াশোনার দিক থেকে ভালো ফল পাবে। নতুন বাড়ি গাড়ির যোগ কিন্তু থাকছে, সেই জায়গাটাও ভালো দেখতে পাচ্ছি। মাতৃস্থানের দিক থেকেও ভালো, কিন্তু ছোটোখাটো ব্যাপারে মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি করবেন না, তাহলে আরও বেটার ফল পাবেন। এবং মায়ের শরীর নিয়ে একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে, মানে অন্যান্য দিক থেকে ভালো, মায়ের সঙ্গে রিলেশনশিপ ভালো থাকবে, সেই জায়গাগুলো ভালো, কিন্তু মায়ের শরীর নিয়ে একটু খেয়াল রাখার চেষ্টা করবে। কর্মের দিক থেকে যদি বলি, কর্মের দিক থেকে দেখুন কর্মপতি একা দ্বাদশে বসে আছে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই কর্মের দিক থেকে বাধা অনেকটা কাটবে। কারণ কি, এক তো দেখুন শনি এখন বৃদ্ধকারক গ্রহে পরিণত হয়েছে, 26-27 এরকম ডিগ্রিতে গোচর করছে, 28 তারিখের মধ্যে 30 ডিগ্রি কভার করে যাবে, সেখানে দাঁড়িয়ে বৃদ্ধকারক গ্রহ হয়ে গেছে। ফলে শনির দৃষ্টি ওইভাবে এখন কার্যকর হবে না, ফলে কিছুটা কর্মস্থান থেকে কিছুটা বাধা কিন্তু কাটলো। রাহুর দৃষ্টিটা পড়ে আছে, রাহুর দ্বাদশ দৃষ্টি কর্মস্থানে পড়ে আছে, এবং দ্বাদশপতি মঙ্গল দ্বাদশে বসে আছে, দশমপতি মঙ্গল দ্বাদশে বসে আছে, এবং রাহু দৃষ্টি বাইরে আছে। ফলে সেইখান থেকে কর্মে কোনো নতুন অপরচুনিটি আসতে পারে, পুরনো কর্মের চেষ্টা করেছিলেন সেইখান থেকে যোগাযোগ আসতে পারে, বিদেশে কর্মের যোগাযোগ আসতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কর্মের দিক থেকে নতুন কোনো অপরচুনিটি আপনারা পেতে পারেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে বিদেশে কর্মের যোগাযোগ বেশি, যারা বিদেশি কোম্পানিতে কাজ করতে চাইছে তাদের দিক থেকে আমার মনে হয় বেটার ফল পাওয়ার জায়গা আছে, কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার যোগ আছে, সেই জায়গাগুলো ভালো। এমএনসিতে যারা কাজ করছে তাদের দিক থেকে ভালো, কর্পোরেট সেক্টর যারা আছে তাদের দিক থেকে খুব একটা ডিস্টার্ব হবে তা না, কিন্তু পুরোপুরি যে কর্মস্থান থেকে ডিস্টার্ব কেটে গেছে তা কিন্তু নয়, সেই জায়গাটা এখনও একটু অবস্ট্যাকল বাধা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাকে আপনাদের একটু সহ্য করে নিতে হবে। একাদশে বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি এবং ষষ্ঠপতি, ফলে বড় দাদা বা দিদি আছে তাদের দিক থেকে কিন্তু অবশ্যই বেটার সাপোর্ট পাবেন, মেন্টাল সাপোর্ট বলেন, ফিনান্সিয়াল সাপোর্ট বলেন, আপনারা তাদের থেকে পাবেন। আপনার বয়োজ্যেষ্ঠ যারা দাদা দিদি আছে তাদের দিক থেকে অবশ্যই বেটার, আর্থিক দিক থেকে লাভ হতে পারে, কোনো স্থাবর অস্থাবর লাভ হতে পারে, সেই জায়গাগুলো বৃহস্পতি কিন্তু আপনাদের দেবে। বৃহস্পতি এই মুহূর্তে কর্কট রাশি আশীর্বাদ স্বরূপ একাদশে বসে আছে, ফলে সব বাধাকে অতিক্রম করে, যাদের ধরুন বৃহস্পতি দশা চলছে তারা সব বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন, কোনো বাধা নেই, এরকম একটা জায়গা বৃহস্পতি দিচ্ছে কর্কট রাশির জন্য। যদি কোনো ইন্টারভিউ থাকে সেই জায়গাটা ভালো, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, রোগ ঋণ শত্রুতা থেকে মুক্তি পেতে পারেন, পঞ্চমে দৃষ্টি দিয়ে বসে আছে। প্রেমের দিক থেকে ভালো, বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, বিবাহে নতুন যোগাযোগ করতে চাইছে, হয়তো কোনো কারণে প্রেম প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে গেছে, কেটে গেছে, আবার আপনারা চেষ্টা করলে সেই জায়গাটা চলে আসলো, আবার বিয়ের কথা পাকা হয়ে যেতে পারে, সেই রকম জায়গাটাও আছে। তৃতীয় ব্যক্তিকে বেশি অনুপ্রবেশ করতে দেবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের কোনো ডাক্তারি পরামর্শ নেওয়ার থাকে, কোনো রোগে ভুগছেন, সেখান থেকেও মুক্তি লাভ হওয়ার জায়গা আছে। যাদের ধরুন রাহু বা শনির দশা চলছে তাদের কিন্তু এখনও পুরোপুরি রোগ মুক্তির জায়গাটা নেই, কিন্তু যদি বৃহস্পতির দশা চলে তাহলে তুলনামূলক অনেকটাই আমি মনে করি রোগ মুক্তির জায়গাটা আপনারা পাবেন, ঋণ মুক্তি, রোগ মুক্তি আপনাদের হতে পারে। এবার যদি ইন্টারভিউ থাকে অবশ্যই শুভ ফল পাবেন। মঙ্গলের দৃষ্টি ষষ্ঠভাবে পড়ে আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনাদের কর্মে যোগাযোগ করার জন্য ভালো, ইন্টারভিউ করার জন্য ভালো, এই জায়গাগুলো কিন্তু এই মাসে সুযোগ আপনাদের বৃদ্ধি পাবে। কাজের প্রতি একটা উদ্যম থাকবে, কাজের প্রতি একটা পজিটিভনেস দেখতে পারবেন, কিন্তু দ্বাদশে মঙ্গল কর্মস্থানে অযথা মাথা গরম করবেন না, কোনো কলিগের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি থেকে নিজেদের দূরে রাখবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে কিন্তু আপনাদের ছোটোখাটো ভুল বোঝাবুঝি বাধার জায়গা আছে, ফলে পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, এবং নতুন বিবাহের কথা পাকা করার জন্য কিন্তু সময়টা ভালো। এই মাসে যারা নতুন বিবাহের খোঁজ করছে তাদের দিক থেকে আমার মনে হয় বেটার ফল পাবেন, কিন্তু বৃহস্পতির দৃষ্টি সপ্তমে পড়ে আছে, অবশ্যই বিবাহিত জীবনের জন্য বন্ডিং দেবে, কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়ে আছে, মঙ্গল আপনাদের দ্বাদশে, ফলে কথাবার্তা বলা বা কোনো একটা তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে কোথাও একটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন।
যদি কোনো সমস্যা তৈরি হয় নিজেরা কথা বলে সেই জায়গাটাকে মেটানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু মোটামুটি ভালো। পার্টনারের শরীরে নিয়ে একটু সমস্যা ফেস করার মতো জায়গা আছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কিন্তু পার্টনারের ব্যক্তিগত উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে, কর্মের দিক থেকে পজিটিভনেস পাবে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। ব্যবসার দিক থেকে তুলনামূলক বেটার, অবশ্যই ব্যবসা ভালো দেখতে পাচ্ছি। সেদিক থেকে বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকার জন্য সপ্তম ভাব অনেক বেশি পজিটিভ, ব্যবসার জায়গাটাও যথেষ্ট ভালো আছে। এবং নতুন কাস্টমার ডিলিংস, যারা ধরুন যে ফিল্ডেই কাজ করুন, যে ফিল্ডেই ব্যবসা করছেন, তাদের দিক থেকে কিন্তু গ্রোথ থাকবে। খুব একটা যে গ্রোথ থাকবে না তা না, বা খুব একটা বসে সময় নষ্ট হচ্ছে, বা আপনার যে অফারটা আসার দরকার সেটা আসছে না, এরকম ব্যাপারটা হবে না। টুকটাক 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 ব্যবসা কিন্তু আপনাদের যে ব্যবসায় করুন ভালো চলবে, খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না। আগের থেকে তুলনামূলক ব্যবসা জায়গাটা অনেকটাই বেটার আমি দেখতে পাচ্ছি, আর সেই দিক থেকে ব্যবসা কিন্তু আপনাদের ভালো হবে। ফলে এই মাসটা কর্কট রাশির জন্য অবশ্যই নতুন কিছু নিয়ে আসছে, কেন শনির মতো গ্রহ ট্রানজিট হচ্ছে। ফলে দেখুন, কোনো গ্রহ যখন ট্রানজিট হয়, বিশেষ করে রাহু, কেতু, বৃহস্পতি, শনি, এই যে বড় বড় গ্রহগুলো যখন ট্রানজিট হয়, তার আগে এবং পরে, 1 মাস আগে বা 1 মাস পরে কোনো একটা এমন কিছু ঘটতে পারে যেটা হয়তো আগের থেকে আপনারা ঠিক অনুধাবন করতে পারছেন না। মানে এমন কিছু ঘটে গেল, ভালো মন্দ সেটা আমি বলছি না, কিন্তু একটা চেঞ্জেবল টাইম তৈরি হয়, একটা পরিস্থিতি চেঞ্জ হয়। বিশেষ করে শনি যখন ট্রানজিট করে 2.5 বছর পরে, তখন পরিস্থিতির মধ্যে অনেক পরিবর্তন চলে আসে। তার জন্য হয়তো এমন কোনো পরিস্থিতি আসলে তার জন্য আপনি আগে থেকে প্রিপেয়ার্ড না। খারাপ আসলেই তো ভালো আসে, ভালো আসলে খারাপ আসে। ফলে যদি দেখা যায় যে কোথাও সমস্যায় পড়েছেন, ঘাবড়াবেন না, সেটা কিন্তু আবার আপনাদের রিকভারিও হয়ে যাবে, পরিস্থিতি থেকে বেরিয়েও আসতে পারবে। ফলে একটা চেঞ্জের টাইম কর্কট রাশির জন্য, নতুন অপরচুনিটি নিয়ে আসছে শনির ট্রানজিট হওয়া, নতুন নতুন সুযোগ আপনাদের বাড়বে, সেই জায়গাগুলো কিন্তু আসতে দেখা যাচ্ছে। সব কিছুর মধ্যেও জেনে রাখুন, এই মুহূর্তে বৃহস্পতি, রাহু, শুক্র, বুধ এরা কিন্তু যথেষ্ট সহায় থাকছে। ফলে একান্ত যদি খুব খারাপ গ্রহের দশা না চলে, তাহলে সমস্যা হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। আশা করি বোঝানোর চেষ্টা করলাম, বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না, অবশ্যই সঙ্গে থাকবেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকন প্রেস করে নেবেন। আর যারা যারা নিজের ছক সম্পর্কে ভালোভাবে জানতে চান, দেখাতে চান, তাহলে অনলাইনে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, ডেসক্রিপশানে চলে যাবেন, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। আপনারা কিন্তু অনলাইনে প্রেডিকশান নিতে পারেন এবং নিজের ছক সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনারা পেতে পারেন। আজকের মতো এইটুকুই বললাম। যার যা কোশ্চেন আছে, যার যা জানার আছে, ছোটোখাটোর মধ্যে হলে কমেন্ট সেকশানে চলে যাবেন, সেখানে আপনারা কোশ্চেন করতে পারেন। সম্ভব হলে অবশ্যই আমি দিয়ে দেবো। আমি যদিও সব কমেন্টই পড়ি, ভালো খারাপ সব কমেন্টই পড়ি, তাই অবশ্যই যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিয়ে দেওয়ার। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।